অনুষ্ঠান, এটা একটা মহতী অনুষ্ঠান। আমাদের প্রবাসী গীতিকার সোহাগ মিয়া, ওনার গানের বই ভব নদীর নাইয়ারে, এইটার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞ। সোহাগ মিয়া যেহেতু একজন গীতিকার, ওনার একটা গান যখন ওনার ভিতরে আসে, ওনার অন্তরের ভিতরে কিরকম আলোড়ন জাগে এবং গানটা যখন খালাস হয় তারপর কিরকম প্রশান্তি লাগে। আর এই যে গান একটা সৃষ্টি, সেইটা যখন মানুষের ভিতরে একটা আনন্দ দেয়, তখন এই যে গানের জন্ম নেওয়ার সময় যে আলোড়ন, গানটা সৃষ্টি হওয়ার পরে যে প্রশান্তি, আর গানটার প্রতিক্রিয়া হিসেবে মানুষ যখন আনন্দ পায়, সব মিলিয়ে টোটাল বিষয়টা একটা মানে এটা অভিভূত হওয়ার একটা বিষয়। এটা তারাই বুঝে এই জিনিসটা, যারা এই সৃষ্টিশীল কাজের মধ্যে আছে তারাই বুঝে। যেমন যে রমণী গর্ভ ধারণ করেছেন, তিনি জানেন গর্ভের মূল্য কি। এরপর যখন এই গর্ভ ধারণের পর যখন প্রসব ব্যথা শুরু হয়, তখন উনি জানেন যে ওনার কি কষ্ট। আবার প্রসব ব্যথা শেষ যখন সন্তানের জন্ম হয়ে যায়, কি প্রশান্তি, সেটাই প্রসব যিনি দিয়েছেন তিনি জানেন যে কি প্রশান্তি। ঠিক তদ্রুপ একটা কোনো বিষয় মাথায় ঘুরপাক খাইতেছে, একটা গান পোকা মানুষের মাথায়, গানের একটা পোক ঘুরতেছে, মানে এই বিষয়ে আমাকে কিছু সৃষ্টি করতেই হবে। এই যে ভাবনা, এই যে টেনশন, এইটাতে কি কষ্ট দেয়। তারপর যখন এটা শব্দে, বাক্যে, ছন্দে এটা যখন আবির্ভূত হয়, এটা যখন আত্মপ্রকাশ করে সেই সঙ্গীত আকারে, তখন কি যে প্রশান্তি লাগে। হয়তোবা আমার এই কষ্ট এবং প্রশান্তির জিনিস দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও হয়তো তেমন কোনো আনন্দ নাও দিতে পারে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার মনে, তার চিত্তের আনন্দ এটা সবাই বুঝবে না। এক একটা সৃষ্টি এক একটা সন্তানের মতো। তো এই জন্য আমি সোহাগ মিয়াকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাই। আমি নিজেও অনেক গান লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত ছাপার করে কোনো বই আকারে আমার কোনো গান এখনো প্রকাশিত হয় নাই। সময়ের কারণে একটু গুছাবো, আমি একটু তাৎক্ষণিক একটা গান লিখে গাইয়ে টাইয়ে ছাইড়া দিই, তো কিন্তু এখনো বই আকারে গান লেখা হয় না। আমি অভিনন্দন জানাই সোহাগ মিয়াকে, যেটা সফলতা লাভ করেছেন উনি, ওনার গান বই আকারে আসছে। আমি এটা ওনাদের অভিনন্দন জানাই। এবং আমরা এখানে যারা আছেন এবং আমার মিডিয়ার মাধ্যমে আমার এই বক্তব্য যারা শুনবেন, প্রবাসী যারা আছেন, গীতিকার যারা আছেন, বিশেষ তাদের মনের মতো জ্বালা, এই জ্বালা দেশে বসে বোঝা যাবে না। আর এই জ্বালা থেকে তাদের সৃষ্টি আসে, সৃজনশীলতা ভাবনা আসে। তার থেকে তারা, আমি দেখেছি আমাদের সিলেটে অসংখ্য প্রবাসী গীতিকার আছেন, তারা খুব সুন্দর সুন্দর গান রচনা করেন। আমি এখানে অনুষ্ঠানে ঢোকার সময় একটা গান শুনলাম, পরে বুঝলাম যে এটা সোহাগ মিয়ার লেখা। এত সুন্দর একটা বিচ্ছেদী সুর, আর গাইতেছিল যে মেয়েটা প্রভা সরকার। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আমি মোহিত হয়ে গেলাম। তো এই ধরনের সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর কথার গান আমাদের সিলেটের গীতিকাররা রচনা করতেছেন। আল্লাহ চাহে তো এই সমস্ত সৃষ্টি মহাকালের গর্বে এগুলা থেকে যাবে। সোহাগ মিয়া হয়তো একদিন থাকবেন না, কিন্তু তার সৃষ্টি একদিন মানুষের কণ্ঠে কণ্ঠে, মানুষের অন্তরে অন্তরে থেকে যাবে। সেই দোয়া করি, আল্লাহ তাআলা ওনার সৃজনশীলতাকে কবুল করুন এবং এই সৃজনশীলতার ভিতর যত কল্যাণ আছে সেই কল্যাণটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আমি এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আমি একটু, যেহেতু বেশি সময় আমি থাকতে পারতেছি না, আমার চেম্বারে সব রোগীদেরকে বসে আসি 15টা মিনিট, একটু ধৈর্য ধরেন। তো তারাও জানে যে ছাত্র মানে কোন লোক, তারাও বুঝেই আমার চেম্বারে আসছে, সুতরাং আমার আশা করা যায় তারা ধৈর্য ধরে বসছে। তো আমি আপনাদের কাছে এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সোহাগ মিয়ার জন্য আমার শুভকামনা থাকবে।